চল ঝিলের সঙ্গে ওদিকে ওই চল চল না 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 হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। গাইস, অনেকদিন পর ব্লগ শুট করছি, তো ব্লগটা সম্পূর্ণ দেখো। এখন আমরা আছি ছাদে। আর আমি ব্রাশ করে নিয়েছি, ইনি এখনো ব্রাশ করেনি। আচ্ছা, এসব মানুষ ঘুম থেকে অনেক আগে উঠে গিয়েছে আর আমাকে উঠাতে ভুলে গেছে, তাই তো? ইয়েস। তো তুমি তো দেরিতেই ওঠো, আমি প্রত্যেকদিন আমি প্রথমে উঠি, ও শেষে ওঠে। আর ও বলছে কি আমি নাকি লেটে উঠি। হ্যাঁ, খুব একবারকে আমি যদি 9টার সময়, যদি 8:30 9টার সময় যদি ঘুম ভাঙিয়ে দিই, তখন বলবে ভোরবেলা থেকে আমাকে ঘুম ভাঙিয়ে দিয়েছো, কাজ বাজ নাই তোমার, খেয়ে দিয়ে। তখন বলবি না 8:30 9টার সময় বলে না, ভোর 5টার সময় বলে। না, 6টার সময় যদি উঠে দাও তখন বলি। গাইস, আমাদের কুটুস সোনা যে ছিল সে পালিয়ে গেছে, চলে গেছে আমাদেরকে ছেড়ে দিয়ে। তো ওই জন্য আমাদের বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, এখন আর ভালো লাগছে না, একটুকু কেমন যেন লাগছে। অনেকদিন ছিল আমাদের সাথে গল্প সল্প করতো, আমরা যখন জিজ্ঞেস করতাম বলতো এ ফর কি হয়, তখন বলতো ও ইংলিশে শিখে গিয়েছিল, খুব সুন্দর, একদম কপি, খুব সুন্দর করতো, ভালো লাগতো। আর ওর সাথে সবসময় কথা বলতাম, খেলতাম, খাবার দিতাম ওকে, একদম মানে কি বলবো ফ্যামিলির মতন রেখেছিলাম, ঠিক আছে? তো আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে, এখন আর ভালো লাগছে না। তাই মাঝে মাঝে ছাদে আসি, এসে পাখিগুলোকে দেখি, দেখুন প্রচুর পরিমাণে পাখি আছে, ক্যাক 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 করছে, ঠিক আছে? তাদেরকে মনে হয় যে আমাদের কুটুসবাবু যদিও বা একবার মানে রাস্তা ভুলে ভাটকে যদি আমাদের এদিকে চলে আসে, তাহলে আমাদের খুব ভালো লাগবে। নিজেদের মন একবার দেখা পেলো, আমাদের মনটা শান্তি পাবে, আমাদের মনটা শান্তি পাবে যে ও ভালো আছে, ঠিক আছে, সুস্থ আছে, ঠিক আছে? আর যদি হ্যাঁ কারোর বাড়িতে চলে গিয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে জানিও, ঠিক আছে? কারণ সে তো বাচ্চা পাখি, সে কষ্ট পাবে, কারণ আমাদের কাছে এতদিন ছিল, একটুকু নিজের যে ক্ষমতাটা সেটা দেখাচ্ছিল। এখন আর আমরা তো মানে বন্দি করে রাখতাম না, হ্যাঁ আমরা ছেড়ে রাখতাম, ঠিক আছে? ওর জন্য একটা খাঁচা কিনেছিলাম, তবু বন্দি করে রাখতাম না, ছেড়ে রাখতাম। খাঁচার উপরে বসে থাকতো, কিন্তু ভেতরে কোনোদিন ঢুকতো না। আর আমরা খাঁচার উপরেই রাখতাম, দিন রাত সবসময় উপরেই থাকতো। তো চলো এখন ব্রাশ করি, তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, না ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো, সমস্ত কিছু শেয়ার করবো। হ্যাঁ, সাধু সিঙ্গারার মতো সেন্ট পাচ্ছি। সেন্ট আসছে এখান থেকে কিন্তু। বলো। তবে এখানে দেখো আশেপাশে কোথাও কিছু রেস্টুরেন্ট বা দোকান নেই, কিন্তু একটা মানে যে আমাদের সাধু বাবার সিঙ্গারা আছে, সেই সিঙ্গারা কিন্তু সেন্ট আসছে। হয়তো কেউ আশেপাশে কেউ হয়তো কিছু রান্না মানে করছে, তার জন্য সেন্ট আসছে, ঠিক আছে? তো ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো, তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো। এখন আমাদের 3 মাস পেরিয়ে গেছে, তোমরা জানো যে আমরা মানে এতদিন কি পরিমাণে ভুগছিলাম, সেটা শুধু আমরাই জানি। তারপরে আমরা নয়, সবাই জানে, যারা প্রেগনেন্সি মহিলা তারাও জানে যে এই 3 মাস যে কতটা কষ্টকর যায়, সমস্ত কিছু তারা সবই জানে। তো সেই জন্যই বলছি যে 3 মাস কোনোরকম আমাদের পার হয়েছে, সেই জন্য আমরা ব্লগ শ্যুট করছি। আজ থেকে ডেলি ব্লগ আসবে, যাও তোমরা ইউটিউবে আমাদেরকে সাবস্ক্রাইব করো, কারণ ইউটিউবে ডেলি ব্লগগুলো আমরা আপলোড করবো, ঠিক আছে? তো যাও, যারা ইউটিউবে এখনও সাবস্ক্রাইব করো নি, তারা ইউটিউবে গিয়ে আমাদের সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? তো চলো এখন আমরা ব্রাশ করবো, ব্রাশটা করি, তাহলে তোদের সাথে আবার গল্প সল্প করছি, ঠিক আছে? চলো, তুমি ব্রাশ করে এসো। আর ইউটিউবে আমার মিনি ব্লগ দেখতে পাবে। আমি অনেকগুলো স্ক্রিপ্ট লিখে রেখেছি। আচ্ছা, দেখে লাও, আলাদা আলাদা স্ক্রিপ্ট বেরিয়েছে, দেখবে। আমার কাছে ওই ভিডিও নেই, ভিডিও ক্লিপ নেই। আচ্ছা, ও শুধু স্ক্রিপ্ট লিখে রেখেছে। তারপরে ওই স্ক্রিপ্টগুলো পর ও ভিডিও ক্লিপ শুট করবে, তারপরে ওই ব্লগগুলো দিতে পারবে, বুঝতে পারছো? মানে স্ক্রিপ্ট যা আছে পাই টু পাই ওকে আবার শুট করতে হবে, শুট করার পর আবার সেগুলো মানে আপলোড করতে পারবে, তাই? আচ্ছা, ভয়েস ওভার দিতে হবে, ভয়েস ওভার দিতে হবে, প্রচুর কাজ আছে, এখন চাপ আছে বেচারির, প্রচুর পরিমাণে, প্রচুর চাপ, বুঝতে পারলে? এখন প্রচুর চাপ নিচ্ছে প্রিয়া। সন্তানকে মানুষ করতে গেলে চাপও নিতে হয়, ঠিক আছে? চলো ব্রাশটা করে নিই, তারপর তোমার সাথে আরো গল্প সল্প হচ্ছে, ঠিক আছে? চলো তোমাদেরকে বাইরের নাজারাটা দেখাই। এই দেখো, এখন সকাল কটা বাজে গো? 10টা। 10টা। ছাদে আসবে? হ্যাঁ, গাইস দেখো আমাদের ঘরে কে এসেছে, দেখো এই যে নতুন সদস্য তাতই। তাতই হাই করো, এইদিকে এইদিকে এইদিকে, তাতই হাই করো, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং, বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলে দাও সবাইকে, বলে দাও, বলে দাও, বলে রাধে রাধে।
ও মায় যাবো মায় তুমি যাচ্ছ যাচ্ছ ভয় পেয়ে গেছো। আমার কথা শুনে ভয় পেয়ে গেছে। এসে দেখে গাছে যত লঙ্কা ছিল সব লঙ্কাগুলো তুলে নিয়েছে। এই দেখো লঙ্কা। চলে এসো চলে এসো, তাদেরকে একটা জিনিস দেখাবো, এসো। কোথায় থাকতো পাখিটা? এখানে। কি করছো? কি জল? গরম জল, ঠান্ডা লেগে গেছে, গলাতে ব্যথা করছে। ঠান্ডা লাগিও না, গরম গরম জল খাও। দুদিন ধরে খুব ঠান্ডা করছিল না, বৃষ্টি পড়লো, দিয়ে ওই জন্যই ঠান্ডা লেগে গেছে হয়তো। চলো তাতে ঘর যাবো বলছে, বলছে মা যাবো মা। তো ওকে আমি জোরে বলে দিয়েছি, ও ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গেছি, তাই না তোদের? বলো রাধে রাধে বলে দাও, হরে কৃষ্ণ। এতই তুমি খেতে গেছে, ওকে। চলো মায়ের কাছে যাবে। নিচে তো তোমাদেরকে একটা জিনিস দেখে এসো। চলো দেখি কি জিনিস দেখায় আমাদেরকে। তো দেখো একটা জিনিস দেখো, হ্যাঁ, ওয়াও, এই দেখো পাখির বাসা, পাখিতে বাসা করে দিয়েছে। সত্যি? 4 দিন 5 দিন হয়ে গেল আমি দেখেছি এটা, কিন্তু ভাঙিনি, এটা ভাঙবো না, এটা থাকবে এখানে পাখির বাসা। আমাকে বলনি তো, ডিম ডিম দিয়েছে নি দেখি, আমি দেখি। দিয়েছে ডিম। হুম, হাত দিও না, বাসাটা হাত দিও না, দেবে। তাতেই দেখেছো, দেখেছো ওটা কি সুন্দর। পাখিতে বাসা করেছে, দেখেছো? এই দেখো, এই দেখো, এটা পাখির ঘর বটে। পাখি এখানে থাকে, আসে। হ্যাঁ, ওইখানে থাকে, ওইখানটাতে। হ্যাঁ বলছে ওইখানে থাকে। অনেকদিন হলো, আমরা 4-5 দিন হলো দেখেছি, কিন্তু ওটা ভাঙবো না, ওটা থাকবে। পাখির এখানে আছে, আমি যখন চলে যাই তখন পাখিরা উড়ে যায়, আবার আমি যখন চলে আসি তখন পাখিটা আবার এসে ঢুকে যায়। এইগুলো সেই ছোট ছোট পাখিগুলো হ্যাঁ, বাসা বটে। বুলবুল পাখি, বুলবুল পাখি, না বুলবুল পাখি। ময়না দিয়ে আয়না জানা গান শুনিয়ে লাইক বুলবুল পাখি গান শুনিয়ে আয়না যায় না, কি বলে মন ভুল। না, বুলবুল পাখি ময়না দিয়ে আয়না জানা গান শুনিয়ে। বুলবুল পাখি তো নাচনটা দেখি। বলবে না রে বাবা, নাচবো না, পড়ে গেলে বাজবো না। ইয়েস, আমরা খেলতাম আগে ছোটবেলায় খুব। এটা যখন আসবে, পাখিরা যখন আসবে তখন আমি শুট করে রাখবো তোমাদেরকে দেখতে। বুলবুল পাখি আমরা থাকি তখন আসেই না, উড়ে যায় ভয়ে। হয়তো রাতে আসে, বলো? তবে সুবিধা আছে, এখানে জল থেকে বাঁচতে পারবে। যখন প্রচুর পরিমাণে জল পড়ে তখন আমি ঝাপগুলো নামিয়ে দিই, আর ওই সাইড থেকে ঢুকতে পারে ওই জন্য। বাচ্চা হবে, থাকবে, আমরা ভাঙবো না। আমার মুখে কি বুড়ো এসেছে? কালো লাগছে মুখটা, খুব সুন্দর। এসো, এই দেখো আমাদের সুন্দর গাছটা যত্ন করে রেখেছি, কত সুন্দর সুন্দর ফুল। ওইগুলো তুলে দিতে হয়, বুঝলে? যত্ন করে কি হয় রে, মাটি এইগুলো কাটতে হয়, তবে এই গাছটা আরো ভালো হবে। এটা কেটে পরে এগুলাকে ভালোভাবে গোছালো করে বাঁধতে হবে, তবে এটা আরো গোছালো হবে। চলো, আমার গরম জল সকালবেলা ঠান্ডা উঠে হয়ে একটা যাবে। কাজ, সেটা হলো আমার টোটোকে পরিষ্কার করা, ঠিক আছে? এটাকে আগে Daily পরিষ্কার করতে routine. হবে, ডেইলি রুটিন। আমাদেরকে যেমন পরিষ্কার করতে হয়, প্রত্যেকদিন চান করতে হয়, হাত পা ধুতে Brush হয়, করতে সাবান হয়। দিয়ে ব্রাশ করতে হয়, সমস্ত কিছু করতে হয়, সমস্ত কিছু। কারণ এটাই আমাদের রোজকার রুজি রুটি, এটাই দেয় আমাদেরকে, ঠিক আছে? তো এটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। সবসময় পারি না, কখনো কখনো ঠিক আছে? জলবালিতে কাদাতে চিকুটি হয়ে থাকে, যতটা পারি চেষ্টা করে রাখি সুন্দরভাবে গুছিয়ে রাখার। তবে এই টোটোটা চলে কম, যত্ন বেশি পাই, প্রচুর যত্ন পাই, কিন্তু যতটা পরিমাণে দৌড়ে না তার থেকে বেশি যত্ন পাই।
গাইস আমরা যাবো এখন খরগোশ দেখতে। এই যে আমি যাচ্ছি, প্রিয়া যাচ্ছে, আমার সাথে তাতুই যাচ্ছে খরগোশ দেখবে। লাইদা তুই দেখাবো? হ্যাঁ চলো নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো, ওই দুপুরি ঘাস খাওয়াবো, আমরাও কিনে নিয়ে আসবো দুটো। লাই এইগুলোতে সেদিন দেখলাম রাত্রেবেলাতে এগুলাতে চড়ে বেড়াচ্ছে, মানে দুপুরি যে ঘাসগুলো আছে ঘাসগুলো খেয়ে খেয়ে বেড়াচ্ছে, উঠে বেড়াচ্ছে। আমি দেখছি খরগোশটা কারো ও সেদিন খরগোশটা খুঁজছিল তাহলে ওই কাকিমারাই। কাকিমারাই এই যে খরগোশটা কারোর দিকে ছুটে বেড়াচ্ছে, এদিকে এদিক করে, এগুলো তো সব ছুটে বেড়াচ্ছিল। এই একটা খরগোশ আছে ছোট বড়। প্রচুর রোদ, প্রচুর গরম, আর এই গরমে আমরা চললাম এক বাড়ি থেকে আরেক বাড়িতে খরগোশ দেখতে। খরগোশগুলো খুব কিউট, ছোট ছোট খরগোশ, বাচ্চা খরগোশ, খুবই কিউট, বাম্পার লাগছিল। তো যদি এখানে যদি আমাদের ওখানে ছেড়ে দেওয়া হয় না আরো ভালো লাগে দেখতে। আমরাও নিয়ে আসবো দুটো, মনে হচ্ছে দেখে ওদের ওই খরগোশগুলো দেখে মনে হচ্ছে যে আমরাও নিয়ে আসবো। তো এই যে কিন্তু অনেক পাশের বাড়িতে, সাবধানে রাখতে হয়, বেড়াল আরে নিয়ে চলে যায় জানো। এই যে পাশের বাড়িতে, আমাদের পাশের বাড়ি, ওই যে আমাদের বাড়ি তার পাশের বাড়িতে, কিন্তু আমাদেরকে একবার ঘুরে আসতে হয়, কারণ হচ্ছে আমাদের ওই সাইডে দরজাটা বন্ধ আছে। চল বলে এই বাড়িতে আছি যেটা, এই বলে না খুলে না, না বলে না। ও আসতে পারছে না, আসতে পারছে না। চলে এসো, তাও এটা তার ফোন চলে এসো। ইয়েস, ও আর চলতে পারছে না। লাই হুম 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 আমরা কি দেখতে চললাম? আমরা কি দেখতে চললাম? খরগোশ, খরগোশ, হ্যাঁ খরগোশ দেখি, খরগোশ দেখি। বলছে আমরা কি দেখতে চললাম? আমি বলছি কি দেখতে চললাম? বলছে এই যে মাছ ছেড়ে লাগছে না। কি দেখতে চললাম আমরা? দেখে দেখে চললাম। আমরা চলে এসেছি। জেঠিমা আমরা এই যে খরগোশ দেখাবো। এই জেঠিমা দেখার কাছে প্রথমবার এলাম। এই দেখো, দেখি চলো চলো দেখি, এই দেখো এখানে দেখি কই রে, এখানে ভরা আছে, কোথায় আছে? কোথায়? এই দেখো দাদা দিয়েছে খেতে। ওই তো এই তো এই তো এই দেখো, এই দেখো একটা কালো মতো একটা সাদা মতো না। এই দেখো এই দেখো এই দেখো, দেখতে পেলে? যা বেরোক 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 বেরোক, দেখতে পেলে? বার করো বার করো, কই চল, এসো এসো। এই দেখো এই দেখো ছুটে বেড়াচ্ছে। জায়গা ভালো বেশ। সাথে ভেবেছে বিড়াল বটে, খরগোশ। হ্যাঁ বিড়াল। এদিকে চলে এসো তাথই, এদিকে চলে এসো, মামু বার করুক, এদিকে এসো তাথই, এদিকে চলে এসো। এদিকে এসো এদিকে এসো, তাড়াতাড়ি এসো। এই তো চলে এসছে, এই দেখতে সামনে দেখতে চলে এসছে, চালাচ্ছে। একটু ভয় নেই ওর। এই দেখো এই দিকে চলে এসছে, দেখতে পেলে? তাতই দেখতে পেলে তুমি? চলে গেল। এই যেও না যেও আউ না, চলে এসেছে। ভিতরে কাটা কাটা লেগে যাবে। এদিকে এসো। দাদা ফোনটা দাও, ফোনটা দাও। না না ধরো ধরো, পিঁপড়েতে কামড়ে। চলে এসো, পিঁপড়ে আছে এইদিকে, এসো পিঁপড়ে আছে এদিকে এসো। এদিকে এসো, পিঁপড়ে ও পিঁপড়ে। ধরতে চলে গেছে, দেখো সাহস দেখো কত। এদিকে চলে এসো চলে এসো চলে এসো। তো দাও হাতে দাও, এদিকে চলে এসো চলে এসো তাড়াতাড়ি। পিঁপড়ে আছে, পিঁপড়ে। না না না, দাও 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 দাও। পিঁপড়ে লেগে গেছে। তুমি পিঁপড়ে গেছে তাই আমি সই দিচ্ছি, আমি সই দিচ্ছি। না না ও বাবা রে। লেগে গেছে। আর নাই পিঁপড়ে পিঁপড়ে পিঁপড়ে, আর নাই। এই তুমি পিঁপড়ে কাছে দাঁড়িয়ে গেছিলে। এই খরগোশটাকে ডাকো তো। নিয়ে আসি নিয়ে আসি, দাঁড়া নিয়ে আসি নিয়ে আসি, দেখি নিয়ে আসি। আয় আয় এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ডাকো ডাকো। রোদ। ও মা যাবে, ও মা যাবে। পিঁপড়েতে কাম দিয়ে দিয়েছে। যা যা দিকে যা যা যা, এই দে এই দে এই দে এই দে।
তাহলে দেখে ওই ফোন দিয়েছে। চলো এবার ঘর যাবো। ওরা ধরাও দিচ্ছে না আর সামনেও আসছে না ভয়ে। বাবা আমরা নতুন আবার আসবো ওই সব বিকেল বেলাতে যাবে ঘুরতে। মা চলো টাটা কর। বেশ আসছে। টাটা। হ্যাঁ হ্যাঁ ওই আমি মা বাইরে যাবো, থেকে মা লাগিয়ে যাবো। দিচ্ছি আবার। মা কি গো কি করছে দেখো। কিসে কামড়ে দিয়েছে? পিঁপড়েতে কামড়ে দিয়েছে। হ্যাঁ এটা ধরো। দেখলে ওটা কি ছিল? কি ছিল ওটা? খরগোশ। দেখলে কটা ছিল? চারটা ছিল। দুটো খরগোশ ছিল। দুটো, একটা কালো পাড়া আর একটা সাদা পাড়া। হ্যাঁ দুটো। বিকেল বেলাতে এদিকে আসবে, দেখবে আমাদের এদিকে এই চড়তে আসবে, তখন দেখাবো। গরম, প্রচুর পরিমাণে গরম। একটুকু বাইরে গেলাম, কোথায় ঘেমে একদম চুলটুল হয়ে গেল। তারপরে এই গরমে খাবে গরম জল। আমার এতক্ষণ ঠান্ডাই লাগছিল, এই বাইরে গেলাম নিয়ে গরম লাগছে। গাইস আমি এসেছিলাম হাতমপুর, আর এখানে আসার সময় দেখো অবস্থা কি হয়েছে। দেখো টোটো একদম সোজা ঝোঁকা ঢুকে গেছে। চল উঠো, একজন ক্যামেরা করতে, চল। স্টার্ট করবো। চাবি লেগে আছে। স্টার্ট করে উঠবে না, তুলবে না। এদিকে আমার জায়গা দে, চল। আমি তো করেছি। আরো 5টা লোককে ডাকো। চলো দেখছি। ঠেল দাঁড়া, আরো ঠেল। আর মানে গেছে ঠেল। ঠেল গায়ে আয়, ঠেল আয়। चला हैंडल पड़ছিল। হ্যান্ডেল লক করে দিলে বেশি ভালো হতো। এমনি পড়ে গেল নাকি? হ্যাঁ হ্যান্ডেল লক করেছিল না, এদিকে লেগে গেছে। লেগে যাবে, একটু সোজা করতে ব্যাগ দিয়ে দিন। দিতে হবে কিছুটা তো তাগত আসবে গাড়ি থেকে। আমি ব্যাগ দিয়ে দিই। না ভালো করে
ভালো ছুটি ছিল দিন ছিল নাকি চালাইতে তো ভেঙে যায়নি তো ঠিক আছে এটা বিক্রি গেছে মনে হয়েছে হ্যাঁ এটা ভেঙে গেছে এটা একটা তো ভেঙে ছিল আর একটা ভেঙে গেছে এটা এটা চলো তোমাদের সবাইকে থ্যাংক ইউ এত সুন্দরভাবে উঠে দেওয়ার জন্য এত সব লেগেছিল এক টোটোটাকে তুলতে টোটোর অবস্থা দেখে এখানে তুলে গেছিল এইখানটাতে বাবারে জান বেরিয়ে গেল টোটো তুলতে হ্যাঁ ঢুকে গেছিল এখানে উফ তবে উঠে গেলাম হ্যাঁ ও এসে বুদ্ধি দিল আমাদেরকে দেখালাম বলে উঠাতে পারলাম সবাই এলো বলে তারপরে চিরা গেছে মনে হয় জামান জমছে উঠে যেত অবস্থা বুকটা চিরা গেছে আর কি ফুল লেগেছে কামড়াইছে আর কারো লেগে যায়নি তো তোদের লেগেছে তোদের কত দম লাগাইলি বল উঠুইতে বাবারে ছেলেগুলো এলো বলে সবাই তুলতে পারলাম নাহলে টোটোরা আজকে তোলা সম্ভবই ছিল না বস বস চল ছেড়ে যাও ছেলেগুলা চাপ 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 ভাগ্যে সেই মন্দিরের সামনে এখানে বসেছিল সবাই এলো দৌড়ে না হলে আমি আজকে একাই টোটো তোলা সম্ভব ছিল না তার বাকি সব আরো যারা টোটোওয়ালারা ছিল তারা এসেছিল এসে তুললো তারাও সাহায্য করলো এই যে স্কুল থেকে ছেলেগুলো এরা এসেছিল ছুটে সবাই এসেছিল বলে টোটোটা তুলতে পারলাম না ছাড়া আজকে সম্ভবই ছিল না টোটো তোলা আর যদি এই ছেলেগুলো না থাকতো তাহলে আজকে টোটো কিন্তু আমি তুলতেই পারতাম না এরা সবাই খুব সাহায্য করলো একদম টোটো টেনে তোলার জন্য সমান ঠিক আছে কাঁচা লাগে নাই তো দেখো তো কাঁচা লাগে নাই তো কাঁচা যেতে না লাগে ভাগ্যে শোভনা যে ইয়েটা ছিল ওই কি বলে গাছটা ছিল গাছে লাগে আর গাছে লাগলে এমনি নামতো না যদি এখানে লেগে যেত না নামতো না হ্যাঁ ফাঁকাতে একদম নেমে গেছে এই যে এখানটা এইটা আবার ভেঙেছে মানে এই সাইডে লেগে গেছে মানে গাছটাতে লেগেছিল বুঝতে পারলে এটাতে লেগেছে এই যে এই আয়নাটা ভেঙে গেছে দেখো এটা স্ক্র্যাচ হয়ে যেতে ফেটে গেছে এটা আবার ফেটেছে এগুলো তো কোথাও লাগেনি তো লড়ছে কিন্তু এগুলো এটা বিকিয়ে গেছে এটা সোজা হয়েছিল এটা গেছে বিকিয়ে যাই হোক সবাইকে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তবে একটু জল খেতে হবে